সম্মানিত একটা উদাহরণ, শিক্ষার কি মর্যাদা, শিক্ষা কাকে বলা হয়, জ্ঞান কাকে বলা হয়। একটা বৃদ্ধা মহিলার একটা ছেলে দিল্লিতে বা নয়ডিয়ায় বা সৌদি আরবে কাজ করতে গিয়েছে, একটা চিঠি এসেছে। তো চিঠি এসেছে তো উত্তর পড়তে জানে না। তখন বাড়ি থেকে বের হয়েছে, রাস্তায় যেতে যেতে দেখছে একজন মোটর সাইকেল নিয়ে আসছে, চোখে চশমা আছে, আর দহাই দিয়ে বলছে, ও বাবু একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বলছে আমার এই যে চিঠি এসেছে, সেই চিঠিটাকে খুলে সেই যে মোটর সাইকেল নিয়ে আসলো তাকে দেওয়া হলো, এই চিঠিটা পড়ো তো, আমার ছেলে চিঠি দিয়েছে, কি লেখা আছে। তো চিঠিটা যেমনই খোলা, সে চশমাটাকে খুলে পকেটে রাখলো, আর রাখার পরে চিঠিটা পড়ছে, তো তার চোখ দিয়ে জল, কান্না শুরু করেছে। যাকে চিঠি পড়তে দিয়েছে সেই ব্যক্তি কান্না শুরু করেছে। তো ও যে কাঁদছে, বৃদ্ধা মহিলা ইও কাঁদতে শুরু করেছে যে আমার ছেলে বুঝি মারা গিয়েছে, এই জন্য ওই লোকটি কাঁদছে, ওই ভাই মানে আমার যাকে চিঠি পড়তে দিয়েছি সেই কাঁদছে এই কারণে যে আমার ছেলে মারা গিয়েছে, চিঠিতে লেখা আছে। তো এই মহিলা কান্না শুরু করেছে, তার বেটিও বাড়ি থেকে কান্না শুরু করেছে, আমার মা কাঁদছে। এই করতে করতে অড়শি পড়শি যত আছে সবাই কান্না শুরু করেছে। কাঁদছে এই কারণে যে এই বৃদ্ধা মহিলার ছেলেটি মারা গিয়েছে, চিঠিতে লেখা আছে। এর মধ্যে একজন শিক্ষিত জ্ঞানী ব্যক্তি রাস্তার পাশে এসে বলছে, এই এত ভিড় কেন, তোমরা কাঁদছো কিসের জন্য বলো তো। এরা বলছে যে আমার ছেলে মারা গিয়েছে, এই যে চিঠি পড়তে দিয়েছিলাম, এই চিঠি যে পড়বে সে কাঁদতে শুরু করেছে, আমার ছেলে মারা গিয়েছে, তার কারণে আমরা সবাই কাঁদছি। এই বৃদ্ধা মহিলার ছেলেটা বাইরে কাজ করতে গিয়েছে, মারা গিয়েছে। তো জ্ঞানী ব্যক্তি সে পড়াশোনা বলছে, চিঠিটা দেখি, কই দেখাও তো। যেমন এই চিঠিটা বলছে, আম্মা জান আপনি কেমন আছেন, আব্বা জান আপনি কেমন আছেন, সবাই ভালো থাকেন, আমি খুব ভালো আছি, আমি ভালো কাজে, আমি একটা পজিশন, ভালো কাজ পেয়ে নিয়েছি। বলছে, আরে এই তো ভালো কথা লিখেছে, আর তোমরা কান্না করছো কেন। তখন সবার কান্না ছুটে গেল। তখন যেই মোটর সাইকেলে চশমা নিয়ে এসেছিল ওকে বলছে, তুমি কাঁদছিলে কেন, তোমার চোখ দিয়ে জল কেন বের হয়েছে। বলছে, ভাইজান আমি এই জন্য কান্না করেছি, বাচবান অবস্থায়, বাচ্চা কাল থেকে নিয়ে আমি কোনোদিন মাদ্রাসা স্কুলে যাইনি, না পড়ার কারণে আমি এই চিঠিটা পড়তে পারলাম না, তার কারণে আমার চোখ দিয়ে জল প্রবাহিত। যে আমি যদি পড়াশোনা হতাম তাহলে এই বৃদ্ধা মহিলাকে আমি বুঝিয়ে দিতে পারতাম, আমি দুঃখের বেদনার কারণে আমি এই কান্নাটা আমি কাঁদছি যে আমি হাই কেন পড়াশোনা করিনি বাচপান কালে। তো জ্ঞানের কি রকম দাম, শিক্ষার কি রকম দাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। প্রিয় শ্রোতা মণ্ডলীগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মাল যে মানুষের কাছে আছে, সম্পদ যে আছে, এই সম্পদ কিন্তু আপনার ফানা হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আজকে আপনার কাছে মাল আছে, কালকে আপনার কাছে থাকবে না। আপনি কিছুদিন মাল ভোগ করলেন, আপনার ছেলে যখন আসবে আপনার ছেলে মাল পাবে না। মাল আপনার হাত থেকে ওর হাত, ওর হাত থেকে ওর হাত চলে যাবে, মাল কিন্তু আপনার কাছে জমা থাকবে না। কিন্তু ইলিম, শিক্ষা এমন একটা জিনিস আপনার কাছে, এটা বড় মহা আপনার সেই পুঁজি, বড় দাওলাত। ইলিম কোনোদিন ধ্বংস হবে না। যদি শিক্ষা ধ্বংস হয়ে যায়, ইলিম যদি আমার এমন ইলিম আছে, এমন আমার জ্ঞান আছে, আমি চর্চা করলাম না, আমার ইলিম বসে গেল। কিন্তু যদি আমি ইলিম যদি চর্চা করি, প্রতিদিন যদি আমি মোতালা করি, প্রতিদিন যদি আমি চর্চা করি, তাহলে ইলিমটা আমি খুঁজে আবার পেয়ে নিব। কিন্তু বন্ধুরা, ধন যদি একবার চলে যায়, মাল যদি একবার চলে যায়, মাল খুঁজে পাবেন না। কিন্তু জ্ঞান যদি চলে যায়, শিক্ষিত লোকের যদি সেই শিক্ষা যদি একবার চলে যায়, আবার যদি চেষ্টা করে সেই শিক্ষাটা, সেই জ্ঞানটাকে খুঁজে পাওয়া যাবে। তো অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একজন জ্ঞানী আর একজন হচ্ছে মূর্খ, এই জাহিল কখনো বরাবর হতে পারে না।
তাই রব্বুল আলামিন বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কখনো জ্ঞানী, কখনো শিক্ষিত লোক, আর কখনো মূর্খ লোক, এই দুটা রব্বুল আলামিন বলেছেন এই দুইজন কখনো বরাবর হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে উপদেশ শুধু একমাত্র উপদেশ গ্রহণ করবে কারা? যারা জ্ঞানী, যারা বুদ্ধিজীবী, যারা শিক্ষিত, এরাই আমার কথা বুঝতে পারবে, আমার উপদেশ এরাই গ্রহণ করবে। তা রব্বুল আলামিন বলছেন তোমরা, এই জন্য নবীজি বলেছেন যে প্রত্যেক নর নারীর জন্য, মুসলিমের জন্য শিক্ষা একদম ফরজ। শিক্ষা শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান যদি না থাকে, একে মূর্খ, একে জাহিল বলা হয়েছে। তাহলে আপনারা বলবো যে জাহিল লোকের কিন্তু মাল বেশি আর জ্ঞানী লোকের মাল কম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে জাহিলের কাছে মাল হতে পারে, একজন জ্ঞানী লোকের কাছে মাল না হতে পারে, কিন্তু এই দুইজন কখনো বরাবর হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন আমাদের ছেলে মেয়েকে যেন শিক্ষা অর্জন করার জন্য আমরা যেন সেই প্রত্যেকটা মানুষকে বলছি যেন শিক্ষার জন্য, আপনার যদি সেই কিছু চলে যায় কিন্তু আপনার ছেলে মেয়েকে আপনি অশিক্ষিত করে রাখতে পারবেন না। শিক্ষা দিয়ে আপনি তাদেরকে আপনি সবল করবেন, তারা যেন জ্ঞানী গুণী হয়ে এই পৃথিবীতে বসবাস করে, মূর্খতা যেন না হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেককে শিক্ষিত, শিক্ষা অর্জন করার আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।